নমস্কার বন্ধুরা, 22শে ডিসেম্বর 2032 পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে 22 কোটি কিলোগ্রাম ওজনের একটি অ্যাস্টেরয়েড, যার ব্যাস 40 থেকে 90 মিটার হতে পারে এবং যেটি 62,352 কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। এবং হিরোশিমার বুকে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, অর্থাৎ লিটল বয়, তার থেকে 500 গুণ বেশি শক্তির নির্গমন হবে এই ইম্প্যাক্টের মাধ্যমে, যার জন্য সমস্ত বিজ্ঞানী মহল শঙ্কিত এবং ইন্টারনেটে এটি এখন একটি ট্রেন্ডিং টপিকে পরিণত হয়েছে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই সিটি কিলার অ্যাস্টেরয়েড 2024 YR4 সম্পর্কে ইন ডিটেলস। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব এই যে অ্যাস্টেরয়েডের যে রিয়েল ইমেজ সেটি, এবং কবে আছড়ে পড়তে পারে এবং বর্তমানে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বিজ্ঞানী মহলে, সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যে অ্যাস্টেরয়েডের কথা বলা হচ্ছে তার পোশাকি নাম 2024 YR4। একটি সিটি বা একাধিক সিটি এর অভিঘাতে পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে, যার জন্য নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এটি একটি সিটি কিলার হতে চলেছে, যেটির ইম্প্যাক্টের মাধ্যমে 7.8 মেগাটন অফ TNT নির্গমন হতে পারে। এটাই যে লিটল বয় যে পারমাণবিক বোমা, তার 500 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন, এবং এটির মাধ্যমে ইম্প্যাক্ট ক্রেটার সম্ভাবনা কম। এটির মাধ্যমে মিটিওর এয়ারব্রাস্ট হতে পারে। বলে রাখা ভালো যে এটি কিন্তু কোনো উল্কা নয়, উল্কার সঙ্গে আমাদের অ্যাস্টেরয়েডের ডিফারেন্স রয়েছে। এবং আমরা অনেকেই জানি যে এই ধরনেরই একটি অ্যাস্টেরয়েড যার নাম ছিল চিকসলুপ, যার আঘাতে সমস্ত ডাইনোসর যে যুগ সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তো আবারও পৃথিবী ধ্বংসের সম্মুখীন কি না সেই বিষয়ে কিন্তু বিজ্ঞানী মহল নিরন্তর কিন্তু অবজার্ভ করে চলেছে এই অ্যাস্টেরয়েডটিকে। 2024 সালের 27শে ডিসেম্বর এটি আবিষ্কার করা হয় এবং চিলিতে থাকা টেলিস্কোপ দিয়ে এটি সর্বপ্রথম আবিষ্কার করা হয়, এবং তারপর থেকে প্রতিনিয়ত এটিকে অবজার্ভ করা হচ্ছে এবং এপ্রিল 2025 সাল পর্যন্ত এটিকে অবজার্ভ করা হবে। তার কারণ এটি এখন পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। পরবর্তীকালে এটি 2028 সালে আবার পৃথিবীর দিকে ফেরত আসবে। এবং এই সম্পর্কে আরও ডিটেলস তথ্যের জন্য নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমেও কিন্তু এর পর্যবেক্ষণ করা হবে এবং এর যে কতটা সম্ভাবনা রয়েছে সেটি নির্ণয় করা হবে। প্রাথমিকভাবে 2% এর যে ইম্প্যাক্টের সম্ভাবনা পৃথিবীর সঙ্গে বলা হয়েছিল, যেটি বর্তমানে 0.28% এতে নেমে এসছে। তবু বর্তমানে চাঁদের সঙ্গে এর যে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটি 1% দেখাচ্ছে। এবং এর সঙ্গে যদি চাঁদের যদি আঘাত ঘটে, তাহলে 500 থেকে 2000 মিটার চওড়া ক্রেটার সৃষ্টি হতে পারে, যেটি লুনার ক্রেটার নামেও অভিহিত হবে। এবং বিজ্ঞানীরা এ বিষয়ে নিরন্তর কিন্তু অবজার্ভ করে চলেছে, যেমন নাসা, রসকসমস, যেমন ইন্ডিয়ার ইসরো এবং চায়নার CNSA। তো নেক্সট যেটি বিষয় আমাদের অনেকেরই মনে হতে পারে যে ডার্ট মিশনের কথা, অর্থাৎ ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট, যেটি নাসা করেছিল কোনো অ্যাস্টেরয়েডের গতিপথকে সফলভাবে যে একটু বিক্ষিপ্ত করে দেওয়ার যে পদ্ধতি। তো নাসার যে ওয়েবসাইট, সেখান থেকে জানা যাচ্ছে এখনও এটা নিশ্চিত করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে। নাসার বিজ্ঞানীরা একটি রিস্ক করিডোরের একটি ম্যাপ প্রকাশ করেছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে সাউথ আমেরিকার নর্থ পার্ট থেকে শুরু হয়ে আফ্রিকা এবং আরবের যে বিভিন্ন দেশ থেকে শুরু হয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু এই করিডোর শেষ হচ্ছে। ভারত এবং বাংলাদেশের বেশ কিছু শহর কিন্তু এই সিটি কিলার অ্যাস্টেরয়েডের নিশানায় রয়েছে। এ সম্পর্কে ভবিষ্যতে আরও তথ্য আমাদের সামনে নিশ্চয়ই হাজির করবেন বিজ্ঞানীরা। আমরা অপেক্ষায় থাকব। ধন্যবাদ আজকের ভিডিও সাথে থাকার জন্য।